আসলে আপনার প্রশ্নটা মানে ইয়া খোলামেলা না, মানে আপনি যেটা জানতে চেয়েছেন আমি পরিবর্তন আমাদের ক্লাবে, আমার মনে হয় আপনি একটা একটা জুয়ার বোর্ডের দিকে ইঙ্গিত করতেছেন। হ্যাঁ, খোলাসা বলেন নাই, আমার ক্লাবে কোনো জুয়ার বোর্ড নাই। তো আমরা যখন আপনি এখানে দায়িত্ব নেই 5ই আগস্টের পরে, অনেক পরে, 5ই আগস্ট না শুধু, অনেক পরে দায়িত্ব নেই। তো এখানে আমাদের এই ক্লাবটা অনেকেই চাইছিল যে আগের সিস্টেমে চালু করতে, জুয়ার বোর্ড বিভিন্ন কিছু চালু করতে। তো যখন দেখলাম যে এখানে, কারণ আমরা কিন্তু সর্বশেষ এই অঞ্চলের বাসিন্দা, তো আমাদের এলাকায় একটা পরিবেশ নষ্ট হোক এটা আমরা চাই না। যেই এলাকায় আপনি দেখবেন জুয়ার বোর্ড থাকে, জুয়া সিস্টেম থাকে, সেখানে কিন্তু ইয়ং যে ছেলেগুলি এরাও কিন্তু দেখা যায় যে এটার দিকে দাবিত হয়। আর এখন তো আপনি জানেন মাদক চারিদিকে ছড়াই আছে। তো সেক্ষেত্রে এটা আমাদের সরকারও আমরাও চেষ্টা করি মাদক মুক্ত করার জন্য, আমরা চেষ্টা করতেছি। সেক্ষেত্রে যদি আমার ক্লাবের ভিতরে, আমার এই অঞ্চলের ভিতরে, ফরেস্ট ক্লাবটা তো একটা মহল্লার ভিতরে, তো আমার অঞ্চলের ভিতরেই যদি একটা জোয়ার বুট থাকে, সেক্ষেত্রে কিন্তু ইয়ং যে জেনারেশনটা তারাও কিন্তু আকর্ষণ হইতে পারে। আর যেখানে জোয়ার বুট থাকবে সেখানে নেশাও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা দায়িত্ব নেওয়ার সময় আমরা ওয়াদাবদ্ধ যে আমরা ক্লাবকে যতদিন চালাবো জোয়ার বুট দিব না। জোয়ার বুট না থাকলে আমার পরিবেশটা ঠিক থাকবে। তাছাড়া আমার দেখেন, আমার ক্লাবের সীমানা, একদম সীমানার সাথে হেরিটেজ একটা জায়গা আছে। এখানে একটা দর্শনীয় জায়গা, এখানে প্রতিদিন দেখবেন অনেক দর্শনার্থীরা আসে। তো সেই ক্ষেত্রে যদি ওনারা আসে আর ওনারা যদি টের পায় যে এখানে একটা জোয়ার বুট আসে, তাহলে দেখা যাবে এই দর্শনার্থীদের মাঝে অনেকে জোয়ার বুটে ঢুকতে যাবে। তো সেই ক্ষেত্রে এই পরিবেশটা নষ্ট হবে। পুরান ঢাকা যারা আসে তারা লালকুঠি, হ্যাঁ, হেরিটেজের এই লালকুঠি জায়গাটা দেখার জন্য আসে। সেক্ষেত্রে আমরা আমাদের এই কমিটি যারা দায়িত্ব দিচ্ছে সবাই একমত যে এখানে জোয়ার বুট থাকবে না। আমরা আমাদের নিজেদের উৎস দ্বারা আমরা এই ক্লাবটাকে যতদূর পারি চালাবো। আমাদের ক্লাবে আপনার অনেক আইটেম, মানে অনেক সেকশনে আমাদের টিম চলাফেরা করতো, মানে খেলতো। আমরা এখন নতুন অবস্থা আমরা আস্তে আস্তে বাড়াইতেছি। যেমন আমরা বিসিএল খেলতাম, তারপর আমরা এই মহিলা লীগ শুরু করলাম, মহিলা লীগে আমরা রানার্স আপ হয়েছি। এখন আমরা এই যে এখন আজকে আমাদের হকি টিমের মিটিং আছে, কারণ হকিতে কিন্তু ফরজুন ক্লাব চ্যাম্পিয়নও ছিল। আজকে আমরা ওই যে হকিটা হাত দিতেছি, এরপর আমরা দাবা, টেনিস টেবিল, এগুলি আস্তে আস্তে আমরা হাত দিব, কারণ এগুলির সাথে তো আপনাদের টাকার একটা ব্যাপার থাকে। সেক্ষেত্রে যদি আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বীভাবে চালাইতে পারি, তাহলে আমরা সব সেক্টরটাই আবার এই ফরজুন ক্লাবের আগের ঐতিহ্য আমরা ফিরে দেবো ইনশাল্লাহ। আমাদের ক্লাবটা আসলে আর্থিক অবস্থা বিলুপ্তির পথেই ছিল। আমরা যখন দায়িত্ব নেই তখন এই ফরজুন ক্লাব একটা বিলুপ্তই। আমরা এই ফরজুন ক্লাবকে যখন চালু করার জন্য রেজিস্ট্রেশনটা, মানে রেনু করার জন্য যখন বাফুফেতে যাই, তখন বাফুফের কমেন্টস ছিল কিছু কর্মকর্তার, যেটা একটা ডাস্টবিন, এটারে আর আপনারা চালু রেখে লাভ না, এটা একটা ডাস্টবিন হয়ে গেছে। তখন আমরা বলছিলাম যে ডাস্টবিন কেন, না এটা বাজেয়াপ্ত, এটার কোনো কর্মকাণ্ড নাই, এরা আর পারবে না। তখন আমরা বলছি ঠিক আছে, আমরা এই ডাস্টবিনটাকে ইনশাল্লাহ, এই ডাস্টবিনে আমরা দেখবেন ফুলের বাগান করে দেব। তখন আমরা ইনশাল্লাহ আইসের আপনারা দেখেন এই ফরেস্ট ক্লাবকে আমরা আস্তে আস্তে তৈরি করতেছি, রেজিস্ট্রেশন করলাম। ব্যাংক যেটা ছিল, ফান্ড ছিল শূন্য, এখানে খেলোয়াড়রা খেলতে আসতো না। কেন আসতো না? এখানে ফরচুন ক্লাবে খেললে টাকা পেমেন্ট করে না, দেখা যায় খেলায় যে চুক্তি করে সেই চুক্তি পেমেন্ট করে না। তো এরকম অনেক অভিযোগ ছিল। এটা তো ছিল অর্থনৈতিক কারণে, কারণ এই ক্লাবের আমরা দায়িত্ব নেওয়ার পর তো কোনো ফান্ডিংয়ের কোনো উৎস পাইনি। তো সেই ক্ষেত্রে তো এই যদি ফান্ড অভাব থাকে তাহলে এক্ষেত্রে কেউ আসবে না। তো এখন আমরা চেষ্টা করতেছি যে আমাদের নিজেদের অর্থায়নে আশেপাশে আমাদের ক্লাবের যে জায়গাটুকু আছে এটার ভিতরেই আমরা ইনকাম সোর্স বাড়ানোর জন্য চেষ্টা করতেছি। যদি পারি তাহলে আমাদের আরও ইভেন্ট বাড়াবো আমরা। আর ক্লাবকে আসলে ক্লাবের নিজস্ব কোনো জায়গা খুব কম, ক্লাবের নিজস্ব জায়গা আছে। আর বড় বড় শিল্পীপতিরা ক্লাবে জড়ায়, এরা দীর্ঘ সময়, এটা দুঃসময়, এটা অন্য সরকার ছিল, অনেকে জড়াইতো না। এখন আমাদের সময় পাইলে হয়তো আমরা চেষ্টা করব যাতে এখানে অনেক সামাজিক কর্মকাণ্ডে যারা খেলার প্রতি আগ্রহে, এরকম কিছু ডোনারদেরকে আমরা ইনভলভ করতে পারি কিনা। যদি পারি তাহলে আমাদের জন্য ভালো। তারপরও আমি একটা কমেন্টস করি, আপনাকে আশা করব যে আপনাদের মারফত, প্রচারের মারফত, যাতে সরকারও এই যেসব ক্লাবের
আপনার ফান্ডিংটা দুর্বল, তাদেরকে ফান্ডিং করা উচিত। ফরাজগঞ্জ ক্লাব একটা ঐতিহ্যবাহী ক্লাব, হ্যাঁ, আমরা ফেডারেশন চ্যাম্পিয়নও ছিলাম। তো আমরা দীর্ঘ একটা পুরান ক্লাব, এই ক্লাব থেকে কিন্তু বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী কিন্তু এই ক্লাবের খেলোয়াড়। তো এরকম বহুত খেলোয়াড় আছে আমাদের এই ক্লাবের। তো সেক্ষেত্রে ওনাদের উচিত এইসব যে ক্লাবগুলি ঐতিহ্যবাহী ক্লাব, তাদেরকে কিছু ফান্ডিং করে তাদেরকে আর্থিক সহযোগিতা দিতে, তাদের খেলার মানটা এবং বিভিন্ন ইভেন্টে যারা অংশগ্রহণ করতে পারে সেরকম ফান্ডিং করা উচিত।